সম্পর্কে কি মন্তব্য আমরা একটু জানার চেষ্টা করব। প্রথম কথা হলো, ইসলামী শরীয়তের কোনো বিধান আমল করার আগে মুমিনের দায়িত্ব জানা যে আমি আমলটা করি তার দলিল কি। এটা হলো আপনার নিজের দায়িত্ব। আপনি একটা আমল করতেছেন না, এই আমলটা তো করতেছি, এটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, এটা জানা আপনার দায়িত্ব। জানার পরে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, এই যে দলিলটা আপনি জানলেন, এই দলিলটাকে সহি না জয়ীফ না জাল, সঠিক না ভুল, আপনি যেভাবে করছেন সাহাবীগণ কি এভাবে করেছেন কিনা, এটার তদন্ত করা আপনার জন্য আরেকটা দায়িত্ব। এখন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে হাদিস আছে। এই হাদিসগুলো আমাদের সমাজের আলেমরা পড়ে জানে, কিন্তু হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য কি, হাদিসগুলো কি সহি না জয়ীফ না হাসান না জাল, এই সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ আলেমের কোনো গবেষণা নাই। তারা কি করেছেন, একটা কিতাব থেকে তারা বিভ্রান্ত হয়েছেন। মিশকাতুল মাসাবি একটা হাদিসের কিতাব। মিশকাতুল মাসাবি এটা কওমি মাদ্রাসায় মিশকাত ক্লাসে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় নবম দশম শ্রেণীতে পড়ানো হয়। এখন এই মিশকাতুল মাসাবি এই প্রণেতা উনি তার কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে 4টা হাদিস উল্লেখ করেছেন। 4টা হাদিসের মধ্যে একটা হাদিসে তিনি মন্তব্য করেছেন যে হাদিসটা কি সহিহ না জয়ীফ, বাকি 3টা হাদিসের ব্যাপারে তার কোনো মন্তব্য নাই। এখন আমাদের দেশের আলেমরা হাদিস 4টা একবারে পড়ে গেছে, দেখছে যে 3টা হাদিসের ব্যাপারে কোনো মন্তব্য নাই, ওনারা ধরে নিয়েছেন যে কোনো মন্তব্য নাই তাহলে সহিহ। এটা তাদের ধরা, ওনারা ধরে নিয়েছেন যেহেতু এই মিশকাত প্রণেতায় হাদিসের ব্যাপারে কোনো মন্তব্য করেন হাদিসটা সহিহ। কিন্তু আসলে এই হাদিসের ব্যাপারে যদি আপনি মুহাদ্দিসদের তাহকিক গবেষণা করেন, আপনার কাছে স্পষ্ট হবে এই হাদিসগুলো একটাও সহিহ না। আমি আপনাকে এগুলো একটু একটা একটা করে পড়ে শোনাই। এই হাদিসগুলো আপনারা শুনেছেন, কিন্তু হাদিসের মন্তব্যগুলো আপনারা শোনেননি। দেখেন, 1, সাধারণ ফজিলতের এই হাদিসটি অত্যন্ত দুর্বল, যাতে এই রাতে তাকদীর লেখার কথা বলা হয়েছে। হাদিসটি কোথায় আছে? মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1305, পৃষ্ঠা নম্বর 115। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলছেন, হাল তাদরিনা মা হাযিহিল লাইলা, আয়েশা তুমি কি জানো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, শবে বরাতের রজনী সম্পর্কে জানো, এটা কেমন রজনী? তখন আমি বললাম, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই রাতে কি আমি তো জানি না, মানে বলেন তো। তিনি বলছেন, ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম, এই শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে সকল আদম সন্তানদের তালিকা লেখা হয় যারা এবছর জন্ম নিবে, মানে তাকদীর। পরে অফিহা আইয়াকতুবু কুল্লু হালিকুম মিন বানি আদম ফি হাযিহিস সানা, এবং এই বছরে যত মানুষ মারা যাবে আদম সন্তান, তাদের নামের তালিকা করা হয় এই রাতে, তার মানে তাকদীর লেখা হয়। আচ্ছা, অফিহা তুরফাউ আমালুহুম অফিহা তুনজালু আরসাকুহুম, এবং এই রাতে 1 বছরের আমল বান্দার আল্লাহর কাছে উঠানো হয়, 1 বছরের রিজিক আল্লাহর পক্ষ থেকে অবতরণ করা হয়। 4টা জিনিস পেলাম, মৃত্যু ব্যক্তিদের তালিকা লেখা, জীবিত জন্ম গ্রহণকৃত ব্যক্তিদের তালিকা লেখা, আমল উঠানো, রিজিক অবতীর্ণ করা। এই 4টাই কিন্তু তাকদীরের অংশ। তার মানে হাদিস প্রমাণ করে কি, যে শবে বরাতের রাতে তাকদীর লেখা হয়, তাই না? হাদিস আপনাদেরকে এই পর্যন্ত পড়ার পর আর হুজুরের কোনো মন্তব্য নাই, এত শেষ। কিন্তু এবার মুহাদ্দিসদের মন্তব্য শুনেন। এখন মিশকাত পড়তে বলছেন, রাওয়াহুল বাইহাকি ফিদ দাওয়াতিল কাবীর, ইমাম বাইহাকি একটা কিতাব লিখছেন, বইটার নাম হলো দাওয়াতুল কাবীর। তিনি হাদিসটা ওই কিতাবে উল্লেখ করেছেন, কিন্তু হাদিসটা হলো দাঈফুন, হাদিসের সনদটা হলো দুর্বল, হাদিস সহিহ না। সহিহ না মানে কি, এই হাদিসটার যে কথা বলা হয়েছে এই কথাটা বাস্তবসম্মত না। কারণ এখানে যে তাকদীর লেখার কথা বলা হয়েছে, আসলে তাকদীর লেখা হয় কদরের রাতে, শবে বরাতের রাতে তাকদীর লেখা হয় না। আচ্ছা, একটা হাদিস আপনাদের কাছে গেল, হাদিসটা সম্পর্কে মন্তব্য শুনলেন। এবার যান 2 নম্বর। সাধারণ ফজিলতের এই হাদিসটি দুর্বল, যাতে বলা হয়েছে কালব গোত্রের ছাগলের পশম পরিমাণ ক্ষমার কথা উল্লেখ করা আছে। কি দেখেন, এটাও উল্লেখ আছে তিরমিজি হাদিস নম্বর 739, মিশকাত এবং ইবনে মাজাহ হাদিসটা উল্লেখ করা আছে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে আল্লাহ রাসূল আমার ঘরে শুয়েছিলেন। অর্ধেক রাতে ঘুম থেকে উঠে দেখে নবী আমার ঘরে নাই, আমার পাশে শোয়া ছিলেন, নাই তিনি।
আমি তাকে তালাশ করতে বের হয়ে গেলাম। আমি বের হয়ে আমার কক্ষ থেকে একটু দূরেই বাকি কবরস্থান, সেখানে গেলাম। দেখলাম ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, কবর জিয়ারত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিতি টের পেয়ে তিনি বলছেন, আকুনতি তাখাফিনা আইয়ুহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খেয়ানত করবেন? মানে বুঝাতে চাইছেন আজকে তোমার সাথে আমার রাত থাকার কথা, তুমি কি মনে করছো তোমার সাথে না থেকে আমি আজকে আরেক স্ত্রীর কাছে চলে যাব? এটা তো খেয়ানত, এটা আমি করব না। আচ্ছা, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওইটাই মনে করছিলাম, আপনি মনে হয় অন্য কারো স্ত্রী ঘরে গেছেন। এখন শোনেন, বলছেন শোনো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আজকে হলো শাবান মাসের 15তম রাত, সবে বরাতের রাত। এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। আচ্ছা, তারপরে বলেন ফায়াগফিরুলি আকসারি মিন আদাদি শাআরি গনামি কালব, কালব গোত্রের যত ছাগল আছে, ছাগলের গায়ে যত পশম আছে, এক একটা পশম এক একজন বান্দা, এভাবে যত পশম হয় তত পরিমাণ বান্দাকে আল্লাহ ক্ষমা করেন। এটা বললেন কে? আমাদের নবী। কাকে? তার স্ত্রীকে। আচ্ছা, আপনাদের এই হাদিস শোনা আছে, কারণ শবে বরাতের রাতে হুজুরের কাছে গেলেন এই হাদিস পাইবেন বলছে, কিন্তু হাদিসটা বলার পরে আর কিছু বলে নাই, ওখানে শেষ। পরে দেখেন কি বলছেন, এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরমিজি বলছেন, ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি বলেন, হাদিসুন আয়েশা লা নারিফু ইল্লা মিন হাদাল ওয়াজহু মিন হাদিসে হাজ্জাজ। এই যে আয়েশা কর্তৃক বর্ণিত হাদিসটা উল্লেখ করা হলো, হাজ্জাজ থেকে ব্যতীত অন্য কোন সনদে আমরা এই হাদিসটা পাইনি। তার মানে হাদিস সনদ একটা। পরে কি বলছেন, সামিআতু মুহাম্মাদান ইউদাইফু হাদাল হাদিস। ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম বুখারী, ইমাম তিরমিজি বলছেন, আমি আমার ওস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছিলাম এই হাদিসটা সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনি তো আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিস জগতের শিরোমণি, আপনার গবেষণা তো উচ্চমানের, এই হাদিসটা সম্পর্কে আপনার মন্তব্য কি বলেন? তখন ইমাম বুখারী বলেছেন, ইউদাইফু হাযাল হাদিস, হাদিসটা হলো বানানো। তাহলে হাদিসটা ঠিকই হুজুর আপনারা শোনাবে, কিন্তু হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য বলবে না। এজন্য হাদিসটা জানার পরে হাদিস আপনাকে জানতে হবে সহিহ কিনা, সহিহ হলে বিশ্বাস করবেন, আমল করবেন, জয়ীফ আর মাউযু হলে তার উপর আমল করা যাবে না। ইমাম বুখারী স্পষ্ট উল্লেখ করলেন, ইমাম তিরমিজি স্পষ্ট উল্লেখ করলেন, এটা হলো বানোয়াট হাদিস। তাহলে বানোয়াট হাদিসের উপর আমল করবেন কিভাবে? এ আমল করা যাবে না। তা কেন? ইমাম বুখারীকে জোর করে বললেই হবে না। ইমাম বুখারী কারণ ব্যাখ্যা করেছেন, শোনো, ওয়াকাল আল বুখারী ইয়াহইয়া লাম ইয়াসমা মিন উরওয়া ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া। এখানে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, আমি অমুকের থেকে শুনেছি, আমি অমুকের থেকে শুনেছি, আমি তদন্ত করে দেখেছি, ওরা না শুনেই বলেছে অমুকের থেকে শুনেছে, আসলে শুনে নাই। তাহলে বানোয়াট, গ্রহণযোগ্য না। আচ্ছা, গেল দুইটা হাদিস। এবার 3 নম্বর, সাধারণ ফজিলতের হাদিসটি অত্যন্ত দুর্বল, যাতে এই রাতের নফল সালাত এবং শবে বরাতের দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে। আমাদের সমাজে দেখবেন শবে বরাতের রাতে নফল সালাত আদায় করা হয় এবং ওই রাত চলে গেলে তারপরে দিনের বেলায় রোজা রাখা হয়। কিসের উপর ভিত্তি করে? এই হাদিসটার উপর ভিত্তি করে। এই হাদিস আপনাকে শবে বরাতের রাতে হুজুর শোনাবে, কিন্তু হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসটা কি বলেছেন এটা আপনারে পিড়াইলেও শোনাবে না। দেখেন, আন আলিয়িন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শোনো, শাবান মাসের মধ্য রজনী মানে 15তম রাত, শবে বরাতের রাত যখন আসে তখন তোমরা ওই রাতের নফল সালাত আদায় করো। আচ্ছা, ওয়া সুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো। তার মানে শবে বরাতের রাতের নফল নামাজের নির্দেশ পাওয়া গেল, দিনের বেলা রোজা রাখার নির্দেশ পাওয়া গেল। আচ্ছা, বলছেন কেন? কারণ কি? শোনো, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, এটা এমন এক রাত যে রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আচ্ছা, আসার পরে তিনি মানুষদেরকে ডাকেন যে আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফিরুল্লাহ, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাওয়ার? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারুজুকা, কেউ কি আছো রিজিক চাওয়ার? আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। আলা মিন মুবতালিন, কেউ কি আছো বিপদগ্রস্ত? আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাও, ফাউআফি, আমি বিপদ থেকে উদ্ধার করব। আচ্ছা, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলি আল ফজর, এরকম বলতে বলতে ফজর হয়ে যায়। তাহলে এই হাদিস এই পর্যন্ত আপনাকে আলেমরা শোনাবে। কি বোঝা গেল? যে এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাকে ক্ষমা করেন, বান্দাকে রিজিক দেন, বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন। এই পর্যন্ত বলার পরে বলবেন তাহলে আজকে ফজিলতের রাত, আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান, বেশি বেশি রিজিক চান, বেশি বেশি বিপদ থেকে উদ্ধার চান, আজকে বেশি বেশি ইবাদত করেন। হুজুর এটা বলবে, কিন্তু এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসরা কি বলছে এটা বলবে না। এখন শোনেন মুহাদ্দিসদের মন্তব্য।
মুহাদ্দিসরা কি বলছেন এই হাদিসটা সম্পর্কে? এই হাদিসটি উল্লেখ করার পরে ইমাম ইবনে মাজাহ বলেছেন যে ফি যাওয়াইদি ইসনাদুহু দাঈফুন। এই হাদিসটি উল্লেখ করা আছে মাজমাউজ যাওয়ায়েদ নামে একটা হাদিসের কিতাবে, কিন্তু এই হাদিসটার সনদটা হলো দুর্বল। ইসনাদুহু দাঈফুন, হাদিসের সনদটা দুর্বল। বলছেন কেন দুর্বল? লিদুফি আব্দুল্লাহ ইবনে লাহিয়া, এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন ব্যক্তির নাম আছে আব্দুল্লাহ ইবনে লাহিয়া। মুহাদ্দিসরা একমত যে এই আব্দুল্লাহ ইবনে লাহিয়া কর্তৃক বর্ণিত হাদিস সহিহ নয়, হাদিসটা দুর্বল। তাহলে যদি হাদিসটা দুর্বল হয় তাহলে গ্রহণযোগ্য না। এরপরে দেখেন এই চার মাযহাবের একজন বড় মাযহাবের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, তার সমকালীন একজন বড় মুহাদ্দিস ইহইয়া ইবনে মুঈন, তারা দুইজনে কি বলেছেন? ক্বালা, কি বলেছেন? ফিহি আহমদ ইবনে হাম্বলিন ওয়া ইবনে মুঈন ইয়াদাউল হাদিস। চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল এবং তার সমকালীন যুগে ইয়াহইয়া ইবনে মুঈন, দুইজন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা হলো বানানো, এটা নবীও বলে নাই, সাহাবীরাও বলে নাই। তাহলে বানানো হাদিসের উপর আমল করা কি জায়েজ? তা আপনারা হাদিসটা শুনাইছে, ফজিলত বুঝাইছে, কিন্তু হাদিস সম্পর্কে মুহাদ্দিসটা কি বলেছেন তা বলে নাই, আপনি তো আমল শুরু করে দিয়েছেন। আচ্ছা, এই হাদিসটা কি হলো? দাঈফুন জিদ্দান আও মাওদুউন, এই হাদিসটা হলো বানোয়াট। অতএব এই বানোয়াট হাদিসের উপর ভিত্তি করে শবে বরাতের রাতে কোনো নফল সালাত আদায় করা যাবে না, শবে বরাতের দিনে কোনো নফল রোজাও রাখা যাবে না। হাদিস তো সহিহ না, আপনি আমল করবেন কিভাবে? আচ্ছা, এবার একটা কথা, আমাদের দেশের সাধারণ মানুষের একটা নেচার হলো যেই কাজ বারবার আসে এটার প্রতি গুরুত্ব কম, আর যেটা অনেকদিন পর হয় এটার গুরুত্বটা বেশি। শবে বরাত আসে বছরে কয়দিন? একদিন। আর আপনি এই শবে বরাতটাকে এত গুরুত্ব দিয়ে আমল করেন, অথচ আপনি যদি শবে বরাতের ফজিলাত নিতে চান, আপনার জন্য শবে বরাতের ফজিলাত প্রত্যেক রাতে 365টা রাত। হাদিস সহিহ, দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1809। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্না ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়ামদি সুলুসুল লাইলিল আউয়াল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে, খেয়াল করেন এটা কিন্তু বছরে এক রাত না, কোন রাতে? প্রত্যেক রাতে আল্লাহ তাআলা রাতটাকে 3 ভাগে ভাগ করার করে প্রথম এক ভাগ চলে যাওয়ার পর দ্বিতীয় মানে যে 2 ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। হাদিস কিন্তু শতভাগ সহিহ। প্রত্যেক রাতে আসার পরে ইয়াকুলু, আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন, আনাল মালিক আনাল মালিক, আমি রাজা, আমি বাদশা, আমি হলাম শাহানশাহ, আমার চাইতে বাদশা আর কে? আমি রাজা, আমি বাদশা, নিজের গৌরব আল্লাহ প্রকাশ করেন। তারপরে বলেন, মানজাল্লাযী ইয়াদউনি, কে আছে আমার কাছে দোয়া করবার? করো দোয়া। ফাস্তাজিব লাহ, আমি তোমার দোয়া কবুল করব। আচ্ছা, মানজাল্লাযী ইয়াসআলুনি, কে আছে আমার কাছে দোয়া করবা? কে আছে আমার কাছে কিছু চাইবা? চাও আমার কাছে, তাহলে ফাউতিয়াহু, আমি তোমার চাওয়াটাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তার বলছেন, মানজাল্লাযী ইস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবার? ক্ষমা চাও, ফাগফিরলা, আমি তাকে ক্ষমা করে দিব। দেখেন এই হাদিসে পাওয়া গেল প্রত্যেক রাতে, বছরের প্রত্যেকটা রাতেই 3 ভাগের প্রথম ভাগ চলে যাওয়ার পর দ্বিতীয় যে 2 ভাগে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে নেমে এসে বান্দাকে বলতে থাকেন, কে আছে আমার কাছে দোয়া করো, দোয়া করো আমি কবুল করব। কে আছে আমার কাছে চাওয়ার? চাও আমি তোমাকে দিয়ে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার? আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। তাহলে শবে বরাতের অফার প্রত্যেক রাতে আছে না নেই? আছে, প্রত্যেক রাতেই তো আছে। কয়জনে পালন করেন? অথচ সারা বছরে নামাজ পড়ুক আর না পড়ুক, শবে বরাতের রাতে যায় নামাজটা দুইয়া, তারপরে তসবিহটা হাতে লইয়া সুগন্ধি মাখাই হাতে মসজিদে রওনা দিছে। আরে বেটা, এই অফার তো তোর প্রত্যেক রাতেই। সহিহ হাদিসে প্রত্যেক রাতের কথা বলা হয়েছে, গুরুত্ব নাই। আর জয়ীফ হাদিস, জাল হাদিসে বছরে একটা রাতের কথা বলা হয়েছে, এর জন্য কি গুরুত্ব? তারপরে কতক্ষণ চলে আল্লাহর এই অফার? বলছেন, ফালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইউদি আল ফজর, সেই যে রাত থেকে শুরু হয় ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ বান্দাকে এভাবে ডাকতেই থাকেন। অতএব আপনি যদি শবে বরাত পালন করতে চান, আরে ভাই বছরে এক রাতের দরকার নেই, আপনার জন্য প্রত্যেকটা রাতেই হলো শবে বরাত। আচ্ছা, এবার আসুন আমি আপনাদের 3টে হাদিস শোনাইলাম এই
শবে বরাত সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য শুনাইলাম। একটা হাদিস, এই হাদিসটা আমাদের দেশের আলেমরা খুব গলায় জোর দিয়ে বলে, একটা কারণ আছে। কারণ আমরা যারা আহলুল হাদিস, হাদিস সম্পর্কে আমরা মোটামুটি যে গবেষণা করি, মুহাদ্দিসরা কি মন্তব্য করেছে জেনে শুনে আমল করি, এজন্য আমরা বলি যে আপনারা শবে বরাতের আমলগুলো করেন। এর পক্ষে কোরআনের কোনো আয়াত নাই, এর পক্ষে সহিহ কোনো হাদিস নাই, আছে জয়ীফ হাদিস, জয়ীফ হাদিসের ভিত্তি করে আপনারা আমল করেন, এর চাইতে সহিহ হাদিস তো কত পড়ে রয়েছে, একটা আমল করেন না। তখন তারা কয় এই যে পাইছে আহলে হাদিসগো কামল হলো কাটছাট, 20 টাকা তারাবি বানাই দিছে, 8 টাকা 12 টাকা কমে গেছে। তারা নামাজ ইবাদত খালি কমায়, শবে বরাত মানুষ এসে 2 টাকাতে ইবাদত নামাজ পড়বে, দোয়া করবে, এর আরো ইবাদত কমাই দেয়। এই জন্য আহলে হাদিসদের আটকানোর জন্য তারা একটা হাদিস গলায় জোর দিয়ে বলে। কারণ আহলে হাদিসদের একজন বড় ইমাম, বড় আলেম, তার নাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনি মুহাদ্দিস জগতের এই গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি শবে বরাতের হাদিস সব একখানে করে একটা হাদিসের ব্যাপারে বলেছেন ইসনাদুহু হাসান, এই হাদিসটার সনদটা ভালো। এখন তারা বলে এই আহলে হাদিসরা তোমরা শবে বরাত পালন করো না, দেখো তোমাদের একজন বড় আলেম এই তো কিছু হাদিস সহিহ, তা পালন করো না কেন? আচ্ছা, ওই হাদিসটা আমি একটু হাইলাইট করে আপনাদেরকে বলি, দেখি এই হাদিসে কি করতে বলা হয়েছে। হাদিসটি উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 99। হাদিসে দেখেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ শাবান মাসের মধ্যরাতে সৃষ্টির দিকে মনোযোগ দেন। হাদিসটা আপনার খুব ভালো করে বোঝা দরকার। সৃষ্টির দিকে মনোযোগ দেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন, কেউ বাদ পারবে না। এখানে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস কেউ বাদ পারবেন, সবাই ক্ষমা করবেন। তবে 2 জন ব্যক্তি বাদ পড়বেন, ক্ষমা পাবেন না। কি? ইল্লা লি মুশরিক, যে লোকটা শিরিক করে আল্লাহ এরাতে তাকে ক্ষমা করেন না। আও মুশাহিন, যে লোকটা হিংসা, বিদ্বেষ, শত্রুতা, যারা এই অন্যায়ে জড়িত তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম ইবনে মাজাহ বলছেন ফি সাওয়াইদি ইসনাদুহু দাঈফুন, ইমাম ইবনে মাজাহ নিজেই বলছেন এই হাদিসটা আছে মাজমাউজ জাওয়ায়েদ কিতাবে, হাদিসটার সনদটা হলো দুর্বল। আর আরেকটা কারণ হলো তাদলিস ওয়ালিদ ইবনে মুসলিম, এই হাদিসের মধ্যে ওয়ালিদ ইবনে মুসলিম একজন ব্যক্তি আছেন যিনি একজন রাবীর নামকে গোপন করেছেন, তাদলিস করেছেন, এজন্য হাদিসটা দুর্বল। এখন এই হাদিসটার যে মন্তব্য আপনারা জানলেন, কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিসের যে মূল বক্তব্য, এই মূল বক্তব্য আরো প্রায় কয়েকটা সনদে পাওয়া যায়। সনদটা এককভাবে দুর্বল, কিন্তু মূল বক্তব্য কয়েকটা সনদে পাওয়া যায়। আর উসুলে হাদিসের একটা রীতি হলো যে যদি মূল বক্তব্য একই হয় আর সনদ যদি একাধিক হয়, সনদগুলো পরস্পর যদি মারাত্মক দুর্বল না হয়, একটা আর একটাকে শক্তিশালী করার কারণে এই হাদিসকে বলা যায় যে হাসানুল লিগাইরিহি, হাসানুল লিগাইরিহি, অন্য সনদ থাকার কারণে হাদিসটা সুন্দর। এজন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটা মোটামুটি চলে। আচ্ছা, আমরাও স্বীকার করি হাদিসটা হাসান, আমরাও স্বীকার করলাম হাদিসটা সহিহ। এই হাদিসে কি বলা হয়েছে? নামাজ কয় রাকাত শবে বরাতের? এই হাদিস কি বলা হয়েছে? শবে বরাতের রোজা কয়টা? এই হাদিসে কি বলা হয়েছে? শবে বরাতে কয়শো জিকির করতে হবে? নাই। এখানে বলা হয়েছে মাত্র 2টি আমল পরিত্যাগ করার জন্য। আপনি যদি শিরকে লিপ্ত থাকেন, শিরিক থেকে তাওবা করবেন, আর কখনো শিরিকের সাথে সংযুক্ত থাকবেন না। আপনি যদি শিরিক থেকে তাওবা করে ফেলেন, আপনি যদি হিংসা, বিদ্বেষ, শত্রুতায় লিপ্ত থাকেন, সেখান থেকে যদি আপনি আপনার অন্তরকে মুক্ত করতে পারেন, কারো ভাইয়ের সাথে, কারো বোনের সাথে, কোনো মুসলিমের সাথে আপনার কোনো হিংসা, বিদ্বেষ, শত্রুতা নাই, আপনি 2টি অন্যায় থেকে বিরত থাকলে ওই রাতে একটা জিকির না করলেও ক্ষমা পাবেন। আর যদি আপনি এই আপনার শিরিকের সাথে যুক্ত থাকেন, হিংসার সাথে যুক্ত থাকেন, তাহলে ওই রাতে হাজারো রাকাত নফল নামাজ পড়লেও ক্ষমা পাওয়া যাবে না। এই হাদিস তো বলা হইলো ওখানে ক্ষমা পাওয়া যাবে 2টা অন্যায় না করলে, কিন্তু ক্ষমা পাওয়া যাবে নফল সালাত আদায় করলে, তা তো নাই। তাহলে আনুষ্ঠানিক ইবাদতের কি আছে? আনুষ্ঠানিক কোনো ইবাদত নাই। এজন্য আমরা শবে বরাত সম্পর্কে যে কথাগুলো বলি সেটা হলো যে শবে বরাত
এইটার সম্পর্কে কোরআনের কোনো আয়াত নাই, হাদিস আছে, কিন্তু হাদিসে নির্ধারিত কোনো আমল নাই। অতএব আমরা অন্যান্য রাতে যা আমল করব ওই রাতে তাই করব। আচ্ছা ধরেন অন্যান্য রাতে আমরা কি মাগরিব সালাত জামাতে আদায় করি না? ওই রাতেও করব। অন্য রাতে এশা সালাত জামাতে আদায় করি না? ওই রাতেও করব। অন্যান্য সময় সকাল সন্ধ্যা জিকির করি না? ওই রাতেও করব। অন্যান্য রাতে তাহাজ্জুদ পড়ি না? ওই রাতেও তাহাজ্জুদ পড়বো। অন্যান্য দিনে আপনি যদি মনে করেন ওই যে আইয়ামে বীজের রোজা রাখেন, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আপনি যদি রোজা রাখেন, এ মাসেও রাখবেন। আপনি যদি সোমবার রোজা রাখেন, ওই দিন যদি সোমবার হয় রোজা রাখবেন। তাহলে এটা আমভাবে অন্যান্য দিনে আপনার যে আমল হয় আমলটা ঠিক থাকবে, অন্যান্য রাতের যে আমল হয় আমলটা ঠিক থাকবে। আপনি যদি শিরিক থেকে মুক্ত থাকেন আর আপনি যদি হিংসা থেকে মুক্ত থাকেন, শবে বরাতের রাতে স্বয়ংক্রিয়ভাবে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন। এবার একটা বাস্তবতার কথা বলে আমার কথা শেষ করছি। বাস্তবতা হলো যে রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না, হাদিসে পাওয়া গেল। যে রাতে হিংসা করলে ক্ষমা পাওয়া যাবে না, হাদিসে পাওয়া গেল। ওই রাতে শিরিক আরো বেশি করে, ওই রাতে শিরিক আরো বেশি। বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আজকে এই বছর প্রমাণ করেন, প্রমাণ করে না পান আপনি মুসলিম বাইতুল সালাম মসজিদে আগামী মাসে খুতবা দিলে আমার কান ধরে এখান থেকে নামাইবেন। কি দেখেন, আপনি যান ঢাকার শহরে, দেখবেন ঢাকা শহরে শবে বরাতের এশার নামাজ পড়ার পর জিকির আজকাল 2-4 রাকাত নামাজ পড়ে হ্যাঁ এবার তাজবিল হয়ে বের হয়ে গেছে, গোলাপ সারা মাজার, হাইকোর্ট মাজার, এই মাজার ওই মাজার, এই দরবার এই দরবার, যায় নাকি যায় না? এই যে মাজারে গমন করা, মাজারে গিয়ে ইবাদত করা, মাজারে গিয়ে দান করা, মাজারে গিয়ে দান সদকা করা, মাজারে গিয়ে ইবাদতের কোনো কিছু প্রার্থনা করা, এগুলো কি শিরক নয়? তাহলে যেই রাতে শিরক করলে ক্ষমা করা হবে না, বান্দা ওই রাতে শিরক আরো বেশি করে। জাতি কোন দিকে রয়েছে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানে মুসলিম পুরুষ যদি টাকনুর নিচে পোশাক পরে তাহলে ওই অংশটুকু জাহান্নামে যাবে। নারী কি করবে? নারী কি টাকনুর নিচের অংশ খোলা রাখবে না ঢাকা রাখবে? আর পুরুষ খোলা রাখবে। আপনি যান শরীয়তপুর জেলার মার্কেটে যান, যাই দেখবেন পুরুষের যে কটা আছে 100 জনের মধ্যে 99 জন ওর প্যান্টের হলো টাকনুর নিচে, আর নারীদেরকে দেখবেন 100 জনের মধ্যে আছে 80 জন টাকনু খোলা। শয়তান কিভাবে আমাদেরকে মানে বিকৃত করেছে! শয়তান যা মানে আল্লাহ যা বলেছেন তার বিপরীত করায় জাহান্নামে নিচ্ছে। শবে বরাতের রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না, ওই রাতে শিরিক আরো বেশি করে। এজন্য আপনি যদি ওই রাতে ক্ষমা পেতে চান, আপনাকে অন্যায় কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনার প্রেক্ষাপটে আমি বাংলাদেশের, ভারত, পাকিস্তানে এই 3টা রাষ্ট্রে এই রাত কেন্দ্রিক যে বিদআত গুলো হয়, যা নাই কোরআনে, যা নাই হাদিসে, আমি তার একটা তালিকা আপনার সামনে পেশ করছি। 14টি তালিকা আমি আমার গবেষণার আলোকে পেয়েছি। দেখেন, 1, ভালো ভালো খাবার তৈরি করে খাওয়া, আর এতে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বলে বিশ্বাস করা। এটা আমাদের সমাজে অনেকেরই প্রচলিত আছে। আরে অন্য রাতে মুরগি ঠিক রান্না নেই, ওই রাতে গরু গোশত রান্না হয়ে গেছে। কেন? আজকে তাকদীরের রাত, আজকে যদি ভালো খাও তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে। এটা কি বিদআত? কোরআন হাদিসে কোথাও নাই। 2 নম্বর, হালুয়া রুটি তৈরি করে খাওয়া, বিতরণ করা, এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা। এখন কমছে, আগে ছিল না কি ছিল না? আমি যে কত রুটি আর হালুয়া খাইছি, ইমাম ছিলাম, মুসল্লিরা সব পাঠাই দিত, ইমাম সব খান। আরে ভাই, খাওয়ার কারণে পেট গেছে বইয়া, ইবাদত করব কেমনে? এই যে ওই রাতে হালুয়া তৈরি করে রুটি তৈরি করলে নেকি হবে, কল্যাণ হবে, বিশ্বাস করা, এটা বিদআত, কোরআন হাদিসে নাই। 3 নম্বর, এ রাতের ইবাদতের উদ্দেশ্যে গোসল করা, এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা, এটা হচ্ছে বিদআত। এই বিদআত আমি নিজেও আমল করছি, আল্লাহ আমাকে ক্ষমা করুক। কেমনে আমল করছি? মকসুদুল মুমিনিন নামে একটা বই আছে না, ও বইটা পড়ছি। শবে বরাতের বিবরণ পড়ে দেখলাম যে উনি উল্লেখ করছে, শবে বরাতের রাতে ইবাদতের উদ্দেশ্যে কেউ যদি গোসল করে, তাহলে গোসল করলে ওনার যতটুকু পানি লাগবে, 1 ফোঁটা পানি 700 রাকাত নফল নামাজের নেকি। তা আমি বলছি, কি রে ভাই, সারা রাত তো 100 রাকাতে পড়তে পারবো না, তো গোসলটা যদি শীত হয় কষ্ট করে করিয়ে ফেলাই, তাহলে 1 ফোঁটা পানিতে যদি আমি 700 রাকাত নফল নামাজের নেকি পাই, তো ওই রাতে যদি 2 বালতি পানি ঢালাই যায়, তাহলে আর ইবাদত করা লাগে আর কি, নেকি তো পেয়ে গেছি। কিন্তু এই কথার দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। বিনা দলিলে যে আমলগুলো করা হয় এটা বিদআত। আমাদের অনেকেই এরকম করে, একবার প্রচন্ড শীত সবরতার মানে সন্ধ্যার আগে গোসল করে, কেন? নেকি আছে, বিদআত। তারপরে 4 নম্বর, এ রাতে তাকদীর লেখা হয় বলে বিশ্বাস করা।
শোনেন, শবে কদর রাতে তাকদীর লেখা হয়, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের রাতে তাকদীর লেখা হয় না, বিশ্বাস করলে এটা বিদআত হবে। 5 নম্বর, এ রাতে মৃত মানুষের রূহ আগমন করে বলে বিশ্বাস করা। অনেক সমাজে এটা প্রচলিত আছে, শবে বরাতের রাতে আমার বাপ দাদা যারা মারা গেছেন তারা এই রাতে এসে রূহ এসে বলতে থাকে, এ আমার নাতি নাতকুররা, কবরে আমি কষ্ট পাইতেছি, মল্লিক আজকে একটু দান সদকা করবি না? এজন্য শবে বরাতের রাতে ভিক্ষুকদের একেবারে পকেট ভর্তি, ওই বেশি বেশি দান করলে কল্যাণ হয়। এটি হলো দান করলে তো নাকি হবে সাধারণভাবে যে কোনো সময়, কিন্তু ওই রাতে করলে স্পেশাল নাকি হবে, এটি বিদআত। তারপরে 6 নম্বর, এ রাতে কবর বা মাজার জিয়ারত করা। একটু আগে যেটা বলে আসলাম, এই রাত উপলক্ষে কোনো কবর বা মাজার জিয়ারত করা যাবে না। আপনি আপনার বাবার, আপনি আপনার দাদার, আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা 24 ঘন্টা আপনার জন্য উন্মুক্ত, দিনক্ষণ নাই, যখন মনে হচ্ছে তখন জিয়ারত করবেন, কিন্তু এই রাতে করলে নাকি হবে, এটা বিদআত। তারপরে 7, এ রাতের ফজিলাতে মিথ্যা কিসসা কাহিনী, জাল জয়ীফ হাদিস বর্ণনা করা। আমি তো জাল জয়ীফ হাদিস বর্ণনা করছি, কিন্তু সনদের মন্তব্যগুলো বলে দিছি। হুজুর এই হাদিসগুলো বলে, কিন্তু মন্তব্য বলে না। এজন্য জাল হাদিস বলার সময় বলতে হবে হাদিসটা জাল, এর উপর আমল করা হারাম, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসের উপর আমল করা যাবে না, এভাবে বর্ণনা করা যাবে। কিন্তু আপনি কোনো মন্তব্য বলবেন না, সাধারণ মানুষ তো মনে করবে সহিহ হাদিস, আমল শুরু করবে, এভাবে বলা যাবে না। তারপরে 8 নম্বর হলো ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া, সারা রাত নফল ইবাদতে মগ্ন হওয়া। শোনেন, মসজিদ তৈরি করা হয়েছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য, নফল সালাতের জন্য মসজিদ না, নফল সালাতের জন্য বাড়ির ঘর। তবে কেউ যদি মসজিদে পড়ে জায়েজ, মসজিদে নফল ইবাদত জায়েজ, কিন্তু উত্তম হলো নিজের ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বেটা তোর ঘরটাকে তুই কবর বানাইস না, কবরে যেও কোনো সময় নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, তুই যদি সব ইবাদত মসজিদেই করস তা তোর ঘর তো কবর হয়ে যাবে। এজন্য ফরজ সালাত জামাতে আমরা মসজিদে পড়বো, নফল সুন্নাত গুলো ঘরে পড়ার চেষ্টা করবো। আপনি যদি শবে বরাতের ইবাদত করতেই চান, এটা তো নফল, আপনি মসজিদে আসছেন কি লিগা? ঘরে করেন। নফল ইবাদত গুলো সম্মিলিত ভাবে করা এটি সুন্নাহ সম্মত না। তারপরে এই রাত উপলক্ষে কোরআন খতম করা, মিলাদ পড়ানো, কিয়াম করা এবং সম্মিলিত দোয়া মোনাজাত করা হয় না আমাদের মসজিদে, এগুলো বিদআত। তারপরে এই রাতে নফল কোনো সালাত বা যিকির আজকার করা, এই রাত উপলক্ষে নফল কোনো সালাত নাই, এই রাত উপলক্ষে নফল কোনো যিকির আজকারও নাই। আমাদের দেশের হুজুরদেরকে আমি জিজ্ঞেস করছি, তারা কয় ভাই মুসল্লিরা আইছেন কি কম, এমনি 12 রাকাত পড়েন, কয় একটা খাবার তো দিতে হইবে, যদি কই পড়া লাগবে না তবে এমনি হারা বছর কি আছেন আপনি, এখন কর পড়া লাগবে না, এই জন্য 12 রাকাত পড়েন। পড়ছে হুজুর, কয়শো দোয়া পড়েন, 600 দোয়া পড়েন, পড়ছি। হুজুর পড়া তো শেষ, তাহলে সবাই মিলে একটু মোনাজাত করে নি, যার যার বাড়িতে রওনা দিছে। আইসেন কি আর করতে তো হবে, তারা নিজেরাও জানে এর কোনো অস্তিত্ব নাই। শবে বরাত উপলক্ষে 12 রাকাত নামাজ পড়তে হবে, 600 জিকির করতে হবে, কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা হয়নি। তারপরে 11, এই দিনের নফল সিয়াম পালন করা। শবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম পালন করা যাবে না। আপনি আইয়ামে বীজের রোজা রাখতেছেন রাখেন, সাধারণ কোনো রোজা রাখেন, আপনি সোমবার দিন রোজা রাখার করা, যদি শবে বরাত সোমবার পরে আপনি রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু শবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম রাখা যাবে না। তারপরে মিষ্টি বিতরণ করা, খিচুড়ি রান্না করে খাওয়া, এই দিন তো একদম আয়োজন প্রত্যেক মসজিদে, এগুলো করা যাবে না। তারপরে সহিহ হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন গড়া আমল করা। সহিহ হাদিসে 2টা কথা বলা হয়েছে, 1 শিরিক থেকে তাওবা করবেন, 2 আপনি হিংসা থেকে তাওবা করবেন। 2টা পাপ থেকে বেঁচে থাকলে যদি শবে বরাতের নামও যদি নাও শোনেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এরপর 14 হলো আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা। নাই বাংলাদেশে হয়তো, মানে ইবাদত করার জন্য ছুটি দিয়ে দিচ্ছে, আজকে দিনের বেলা ঘুমাও, রাতে ইবাদত করো, অথচ তার কোনো অস্তিত্ব নাই। সবশেষ আপনাদের একটা প্রশ্ন দেখতে পারে, প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করছি। আপনার এই হাদিসগুলো, আপনার তাফসিরগুলো, আপনার আয়াতগুলো আমরা বিশ্বাস করছি, মানলাম, কিন্তু আপনি দিবে ছোট মানুষ, আপনার ওস্তাদেরও বড় ওস্তাদ, আপনার মতো হাজারো ছাত্র শিক্ষকের বড় শিক্ষকিনী, বড় বড় আলেমরা যেগুলো করে আসছে, তাহলে আর পাইলো কোথায়? আরে কিভাবে করে? পাওয়ার একটা সিলসিলা তো অবশ্যই আছে। কি দেখেন, এই শবে বরাত বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে চলছে, এটার উৎপত্তি বাংলাদেশে হয়নি, এটা হয়েছে হলো ফিলিস্তিনের বাইতুল মাকদিস মসজিদ থেকে। দেখেন, শবে বরাতের বর্তমান প্রচলিত রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবিদের জামানায় ছিল না। সাহাবীদের জামানায় এই রাতটি ছিল শিরিক থেকে তাওবা, হিংসা থেকে তাওবা, আর কোনো আমল তারা করতেন না। শিরিক করব না আর হিংসা কখনো করব না। কিন্তু বর্তমান প্রচলিত রূপটি শুরু হয়েছে 448 হিজরি সালে। আমাদের নবী মারা গেছেন কত সালে? 11 হিজরি সালে।
আর এই শবে বরাত শুরু হয়েছে 448 হিজরি সালে। তার মানে আমাদের নবীর মৃত্যুর 430 বছর পর। নবী শবে বরাতের নামই শোনে নাই, সাহাবীরা তো এর গন্ধই জানে নাই। 430 বছর পর নবীর মৃত্যুর পর শুরু হয়েছে, অথচ নবী মৃত্যুবরণ করলে ইসলামের ভিতরে এক চুল পরিমাণ কোনো আমল ঢুকবে না। তিনি যা করেছেন ওগুলোই আমল, এরপরে আর নতুন কোনো আমল করার সুযোগ নাই। এখন ফিলিস্তিনের বাইতুল মাকদিস মসজিদে এটা চালু হয়। তৎকালীন সময় উক্ত মসজিদে শবে বরাতের রাতে সলাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হতো। আমাদের সমাজে এরকম করা হয়। সবাই একত্রিত হয়েছেন, হুজুরকে দিচ্ছে আপনারা কি রাখেন, আমরা একটা এই আমল করি। কি? ওই যে এক ধরনের নামাজ আছে না, জীবনে একবার পড়লেও পড়া লাগে, সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ জামাতের সাথে পড়ায়। আরে ভাই, সলাতুত তাসবিহ এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য আছে। কেউ বলেছেন হাসান, কেউ বলেছেন জয়ীফ। আমি হাসান ধরে নিলাম। এটা তো ব্যক্তিগত আমল, এটা কি আপনি সম্মিলিত আমল নাকি? তো জামাতে পারেন কে? আর এটা কি শবে বরাতের আমল নাকি? এক আমল আর এক জায়গায় ঢুকাই দিছে, এগুলো করা যাবে না। তো যাই হোক, তারপরে এই ফিলিস্তিন থেকে এসেছে শাম দেশ, সিরিয়া থেকে এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। এই আমলটা যখন ব্যাপক হারে শুরু হয়, তৎকালীন সময়ে এই বেদাতের জনপ্রিয়তা দেখে তৎকালীন সময়ে অসংখ্য হক্কানি আলেম আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন। যা কোরআনে নাই, যা কোনো সহিহ হাদিসে বর্ণিত নাই, মানুষের ভিতরে ব্যাপক কারে যেটা প্রচলিত হয়ে গেছে, এমন বেদাত চললে তো আল্লাহর গজব নেমে আসবে। তারাই আশঙ্কা করেছিলেন। তবে মক্কা মদিনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন থেকে আজও পর্যন্ত হেফাজত করেছেন। এই রাত উপলক্ষে মক্কা মদিনায় স্পেশাল কোনো আমল এখনো করা হয় না। আল্লাহ যতদিন এই সুন্নাহর কেন্দ্র দুইটা সংরক্ষণ করবেন, ততদিন পর্যন্ত এই বেদাত আর চলবেও না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি শবে বরাতের রাতে অন্যান্য দিন যা করবেন তাই করবেন, অন্যান্য রাতে যা করবেন আজকে রাতে তাই করবেন। স্পেশাল ভাবে কোনো আমল যদি করতে হয়, সহি একটা দলিল দেখিয়ে তারপর করবেন, নাহলে করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শবে বরাতের হাদিসগুলোর অস্তিত্ব এবং মুহাদ্দিসদের মন্তব্যগুলো ভালোভাবে হৃদয়ে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।